যাই নামাজ পড়ে আল্লাহু আকবার হাতটা তুলে বলছে রব্বানা আল্লাহ আমাকে জান্নাত দিবা না। আল্লাহ বলছে একবার মরে দেখ, তুই বোনের হক নষ্ট করেছি, ভাইয়ের হক নষ্ট করেছি, বিটির হক নষ্ট করেছি, একবার মর, তোকে জাহান্নামের কোন দরজা ধুয়ে ঢুকাবো আমি দেখবি। আয় আজকে আমাদের দেশের অবস্থা এই পরিস্থিতি। দক্ষিণ 24 পরগনা জালসায় ছিলাম গত 2 বছর আগে। একজন জালসায় সভাপতি করেছে এইসব মাল বাবা, কালো ভুজ কুমড়ু মাল, কিছু জানে না, একবারে মূর্খ। চেয়ারে বসে বলছে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝলেন না, সবাই মিলে আমাকে ধরিয়ে পেলে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব সভাপতি করে, আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুই 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হয়ে গেলে। এই বাবা তনহামা দাগে দাগে সোদ বম্বা খুঁজা খুঁজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো সে জায়গা খুঁজে পেছি না আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম লাগাবো কোন জায়গায়? এই মুসলমান, আজকে পরিস্থিতি পরিকাঠামো, আজকে বলুন আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে যেটা বলতে চাইছি আসুন নামাজি হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, কোরআন মুখী হয়ে যায়, দিনওয়ালা কোরআনওয়ালা হয়ে যায়। আপনার দেশের মদনপুর মাদ্রাসায় ছেলেদেরকে পাঠিয়ে দেন, কোরআনওয়ালা হয়ে যাক, কোরআন শিক্ষা হয়ে যাক। যদি হয়ে যেতে পারে আল্লাহ দুনিয়ার জমিনে শান্তি দেবে, পরকালেও শান্তি, কবরও শান্তি হয়ে যাবে। এ আল্লাহওয়ালা, এ কোরআন কত বড় কিতাব জানেন? এ কোরআনের দাম কত জানেন? এ কোরআনের মূল্য কত জানেন? এ কোরআনের একটা আয়াতের মূল্য কত? গোটা পৃথিবী বিক্রি করলেও তার আয়াতের মূল্য দেওয়া যাবে না, শেষ করা যাবে না। আজকে এই জন্য তো গোটা বেঈমানের দলেরা মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে চায়। আমি আপনাদেরকে আগেই বলে দিলাম, কোরআন শেষ করতে পারবে না। আল্লাহ নিজেই বলে দিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের মালিক হলেন আল্লাহ। এই কোরআনকে কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। এই কোরআনের মর্যাদা কত শুনে নিন। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল, প্রতিযোগিতা আপনারা বোঝেন না, প্রতিযোগিতা বোঝেন? প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে, সর্বধর্মাবলম্বীদেরকে ডাকা হয়েছিল। সেই সময় সমস্ত ধর্মের মানুষেরা গিয়েছিল, তাদের সমস্ত ধর্ম কেতাব থেকে, বিভিন্ন রকমের বিভিন্ন কেতাব থেকে তাদেরকে শোনানো হবে। শুনবে জাজম্যান যিনারা থাকবেন ওখানে, 5 সেকেন্ড থার্ড যারা হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। ইংল্যান্ডের মাটিতে সমস্ত ধর্মাবলম্বীরা চলে গেলেন, আপনার মুসলমানরাও গেলেন, এবং সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। কয় মিনিট? জোরে বলুন। 10 মিনিট করে সময় দেওয়া হলো। জাজম্যান যিনি ছিলেন তিনি ছিলেন পাদ্রীদের খ্রিস্টানদের পাদ্রী। তিনি চেয়ারে বসে জাজম্যানগিরি করেন। প্রতিটি ধর্মগ্রন্থ থেকে কেতাব বের করতে বলা হলো, আর 10 মিনিট করে তাদেরকে সময় দেওয়া হলো। প্রতিটি ধর্মের মানুষেরা 10 মিনিট করে শোনা, আর ওই লাল বুতামে আপনার টিপ পড়ে যায়। এবার বিবেচনা হবে এবং হিসাব নিকাশ হবে, তারপরে 5 সেকেন্ড তাদেরকে পুরস্কার করা হবে। ইতিমধ্যে শেষমেশ মুসলমানদেরকে ডাকা হলো, বলে ও মুসলমানেরা, তোমাদের ধর্মগ্রন্থ কোরআন থেকে শোনাও। তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো। সেই সময় কারি আব্দুল বাসিরকে ডাকা হলো। সেই সময় তিনি কোরআন নিয়ে চলে গেলেন। 10 মিনিট সময় দেওয়া হলো। কারি আব্দুল বাসির হাজির। এই করতে করতে 4 মিনিট চলে যায়। থাকে ক মিনিট? 6 মিনিট। মুসলমানরা বলছি একই রে, এমনি 10 মিনিট টাইম, তো আবার 4 মিনিটই পাই, তারা করতে করতে শেষ। এই তো শেষ হয়ে গেল, আমাদের তো মান ইজ্জত আর থাকবে
না কি হবে? তাহলে কি হবে? হ্যাঁ মুসলমান, কারি আব্দুল বাসির বলেছিল, মুসলমানরা তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা কোনো চিন্তা করো না। পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে কেউ পেছে দিতে পারবে না। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবকে কেউ পেছে ফেলে দিতে পারবে না। পৃথিবীর কোনো কলিমুদ্দিন সলিমুদ্দিনের লেখা নয়, কোনো টেনশন নাই। আর মুসলমানরা ভয় খেয়েছে, আল্লাহ কি হবে, কি হবে, কি হবে, কি হবে। এতে মধ্যে কারি আব্দুল বাসির তিনি চলে গেলেন। যাওয়ার পরে জাজমানকে বললেন, জাজমান সাহেব আমি শুরু করি? বলে হ্যাঁ। বলে তোমাকে তো 10 মিনিট টাইম দেওয়া ছিল, তার মধ্যে 4 মিনিট তুমি গায়েব করে ফেলেছ, আর মাত্র 6 মিনিটের মধ্যে শেষ করতে হবে। কারি আব্দুল বাসির বললেন, আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ করে দিব। বলে ঠিক আছে। কারি আব্দুল বাসিরকে বলা হলো তুমি শুরু করো। তিনি শুরু করলেন কোন সূরা? যে সূরাটা কাল কিয়ামতের দিন যিনি এই কিতাবের মালিক, যিনি আসমান জমিনের মালিক, তিনি এই সূরাটা শুরু করবেন। সূরাটার নাম হলো সূরা রহমান। সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তিনি নিজেই পড়বেন। আব্দুল বাসির তিনি কানে খা দিয়ে শুরু করে দিল। 10 মিনিট পার হয়ে গেল, 20 মিনিট চলে গেল, 30 মিনিট চলে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল, 1.5 ঘন্টা পার হয়ে গেল। যিনি জাজমান তিনার কোনো জ্ঞান নাই, হোশ নাই। সমস্ত ধর্মলম্বীরা জাজমানকে ঠেলা দেয়, বলে ও জাজমান সাহেব আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের 1.5 ঘন্টা পার হয়ে গেল, তারপরও লাল বোতামে টিপ দেওয়া হয় না। আপনাকে আসামির কাঠগড়ে দাঁড় করানো হবে, আপনার বিচার হবে। আপনি এতটা টাইম দিলেন কেন? তিনি ওই জাজম্যান বলেছিলেন, ও পৃথিবীর মানুষের শোনো, দুনিয়ার কিতাবে সমস্ত দুনিয়ার মানুষ লিখেছে, কিন্তু এই কিতাবের মালিক দুনিয়ার কেউ নয়। এই কিতাবের মালিক হলেন আমার আল্লাহ। এই কিতাবের ভিতরে এত সুর, এত মধু, এত মিষ্টি তো দিয়েছে। ও আল্লাহ, এই কিতাব যতক্ষণ শুনবো দিল ঠান্ডা হয়ে যাবে। আমি শুনতে শুনতে গিয়ে আমি জাজম্যান হয়েও আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি জ্ঞান হারা হয়ে গেছি। এই জন্য ওই বোতামে টিপ দেওয়ার মতন সুযোগ আমার হয় নাই। যারা বলুন সুবহানাল্লাহ। মুসলমান দরদি, আজ এই কোরআন মুসলমানদের কাছে রয়েছে বাবা। এই কোরআনকে নিয়ে তোলপাড় গোটা পৃথিবী। মুসলমানদের কাছ থেকে যেন কোনো প্রকারে কোরআন ছিনিয়ে নিতে হবে। আজকে কোরআনকে নিয়ে করেছি কার মন্তব্য। পশ্চিম বাংলার মাটিতে একজন বিধায়ক, বিজেপির বিধায়ক অসীম সরকার বাবা, আমার আগামীকালকেই ওখানে জালসা আছে, আগামীকাল যাব। আমার আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করলো, কোরআনকে নিয়ে ফালতু মন্তব্য করলো। কিন্তু আমি বলি বাবা, এই কোরআনকে নিয়ে যারা বেয়াদবি করবে, এই কোরআনকে নিয়ে যারা খারাপ মন্তব্য করবে, আল্লাহ তাদেরকে ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না। ওই অসীম সরকার কোরআনের বিরোধী করেছে, আর আল্লাহ তাদেরকে ছেড়ে দেবে না। আল্লাহ আর বদলা বিচার করবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দেয়। দিল্লির জমিনে 2021 সালের মাটিতে, দিল্লির জমিনে একজন নাম ছিল, যার নাম হলো অসীম রেজভি। অসীম রেজভি সে দিল্লির জমিনে আমার আল্লাহর কোরআনকে নিয়ে মরিচিকার মন্তব্য করে কোরআনের থেকে 26টা আয়াতকে বাদ দিতে গেল। সুপ্রিম কোর্টে বিচার দেওয়া হলো। জাজম্যান বলল কোরআনের 26টা আয়াত বাদ দিয়ে দিতে হবে।
উলামা হযরতরা গেলেন, গিয়ে বললেন ইয়া রাওয়ানা, আপনি কি করে কোরআন থেকে বাদ দিতে পারেন? পৃথিবীর কেউ তো কোরআনের মালিক নয়। বলে কোরআনের মালিক কে? বলে আপনাকে চেয়ারে বসিয়েছেন যে, আপনাকে সম্মান দিয়েছেন যে, আসমান এবং জমিনের মালিক যে। বলে এত বড় পৃথিবী তৈরি করতে যদি কোনো ভুল না হয়, আপনাকে বানাতে আমাকে বানাতে যদি ভুল না হয়, আল্লাহ কোরআন তিনি নিজেই লিখেছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল হতে পারে না। জজমান বলেছিল, ওগো ওসিম রেজা, তুমি শোনো, তুমি সুপ্রিম কোর্টের সময় নষ্ট করেছো, তোমার 5 লক্ষ টাকা জরিমানা করা হলো এবং তোমাকে জেলের খানি টানার জন্য তোমাকে জেলে দেওয়া হবে। তুমি তৈরি হও, আমি আপনাদেরকে বলবো বাপ, এটা হলো এই জামানা। আবু জাহেলের জামানা থেকে কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ বললেন নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। ওগো রাসূলুল্লাহ, যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, ওগো নবী, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব, তাদেরকে ধ্বংস করে দেব। বলেন তো আবু জেহেল কে কে চিনে? পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, কোন ধর্মের ছেলের নাম আবু জেহেল রেখেছে আপনারা কোনোদিন দেখেছেন, শুনেছেন কোথাও? কেন? তারাও পর্যন্ত জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। কি মার্কা? এই কথা কন না কেন? হারামি মার্কা। আমাদের দেশে আজকে অনেকজন আছেন দেখেন, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, ডানে বায়ে কিছু নাই, নামাজ কিচ্ছু নাই, মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব খোর। আপনি যদি বলেন তুই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি ফাটি হইবে। এই ফেলবে না কেন জোরে বলুন? এই আমাকে আবু জেহেল বললি কেন? তার মানে ও জানে যে আবু জেহেল পাকা হারামি লোক ছিল, ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ বললেন নবী আপনি টেনশন করবেন না। ওগো রাসূলুল্লাহ, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। আল্লাহ মিটিয়ে দিয়েছে। আর মুসলমানদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, মুসলমানদেরকে শায়ার করে দেখিয়ে ভুল দেখিয়ে লাভ নাই, মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়ে ভয় দেখিয়ে লাভ না। বলে কেন? মুসলমানরা জীবনের মায়া করে না, বিবিকে বা করে দিতে জানে, সন্তানকে ইতিম করে দিতে জানে। জানে কিনা জোরে বলুন? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। এ মুসলমান, আমাদেরকে মরণের ভয় দেখিয়ে লাভ হবে না। তোমরা যদি চেষ্টা করো না কেন, ইসলাম মেটাতে পারবে না, কোরআনকে মেটাতে পারবে না। প্রয়োজন হলে বিবিকে বা করব, সন্তানকে এতিম করে দিব, তারপরও মসজিদ মাদ্রাসা কোরআনকে আমরা যেরকম ভাবে পারবো হেফাজত করার চেষ্টা করব। একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকেই তুলে নিয়ে আর মনে করছে যে তুললি হয়তো বিপদ। এ বাবা, যারা তুলল তারা জিতল, আর যারা তুলল না তারা কি হলো? জোরে কোন কি হলো? হেরে গেল, হেরে গেল। আপনারা কি বলেন? হেরে গেল বলেন না? তো এই মদনপুরের লোক তো চালাক মাল বাপ। বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব নিচে পড়ে গেছে। কি রে, কালকে আদেদুল মৌলবি ঠকাতে পারলো না, আর তো বদনা ঠকিয়ে দিলে তো দাঁড়া, কালকে কি করে ঠকাস? ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেল, দিয়ে বললো আজকে পানি খরচ করবো, তারপরে পায়খানায় যাব। এ বলেন আর ঠকনা জিতল?
আচ্ছা রাখলো তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছ, তাকারি চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্যে, এই দিনকে বাঁচানোর জন্যে আমি আজকে একটা কথা আপনাদেরকে শোনাই। যেদিন কোরআন মুসলমানদের কাছে থাকবে না, গোটা পৃথিবীতে মুসলমান বেঁচে থাকতে পারবে না। আর এই কোরআন যতদিন মুসলমানদের কাছে আছে, গোটা পৃথিবীর বাপের কারো ক্ষমতা না মুসলমানদেরকে শেষ করে দিতে পারে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য সাহাবারা মার গেলেন, বিবিকে বিয়ে করে দিলেন। আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, বিশ্ব রসুল, মায়ার নবী রক্ত দিলেন তাইফের ময়দানে। গজল আছে না, আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভগবতী হলেন খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন, মাল দৌলত ছিল আপনাকে সৌফা দিল, আপনাকে বানাইল বাপঞ্জ। এ মুসলমান দরদি মায়া নবী, দয়াল নবী, রহমতের নবী, ইসলামের জন্য, দিনের জন্য তিনি তো বেগুনাহ, তিনি তো মাসুম, তিনি তো কোনো গুনাহ নাই। উম্মতের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য তাইফের ময়দানে রক্ত দিলেন, বদরের প্রান্তে মান খেলেন। আজ আমাদেরকে মার খেতে হবে না, আমাদেরকে বিবি বাচ্চা বেয়াতিম করতে হবে না। আমি আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা চায়। আজ আমি বলবো বাপ,
এই মাদ্রাসায় 5 জন কোরআনের হাফেজ হয়ে গেল। আমি এত বড় মজলিসের ভিতরে আমি 5 জন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা দিনওয়ালা। অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে গেছে। আমি আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 করে টাকা আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে হাত কানা তুলে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। আমার জনম দুঃখিনী মা, আমার ওই কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থায় আছে। আমি আল্লাহর কোরআনের জন্যে মাত্র 20,000 করে টাকা বাবা আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 20,000 টাকার দাতা। একবার বলি আর এই তুমি আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সুবহানাল্লাহ মুসলিম শেখ তার বেটা রাইহান মারা গেছে নাকি? বুঝবি তো মুসলিম শেখ কোনটা? সুবহানাল্লাহ। এই দেখেন মুরব্বী মুসলিম শেখ, তিনি বলছেন আমি 20,000 টাকা দেব। নগদ 15,000, বাকি হলো 5,000। ও আল্লাহ তুমি বান্দার দানকে কবুল করে নিও। যোগ্য ছেলের যোগ্য বাপ কোথায় বসেছিল, মুসলিম দেখো 20,000 টাকা দিল। আরো তোমার 20 আমি বান্দার কারণ এদিন গো বান্দা কি তুমি সুখের জীবন। আরো তোমার 20 আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তার কখনো ভুলো না। এই যতর গপর তুমি ও গপাক বাড়ি মেজানে দেনে কি তুমি করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। দেখেন 1 নম্বর 20,000 হয়ে গেল। আহা সুবহানাল্লাহ। যিনি 20,000 টাকা প্রথম দিলেন ওনার ছেলে অসুস্থ রাইহান শেখ, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও। আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দাও। নবীজি বললেন as-সাদাকু তারাদুল বালা, সদকা করলে আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেয়। ও আল্লাহ ও রাইহানের অসুস্থকে তুমি দূর করে দাও। আল্লাহ সুস্থ স্বাস্থ্য দুনিয়া জমিনে রাখো। আল্লাহ তার জন্য আমি দোয়া করি খাস, আল্লাহ তাকে তুমি যেন রেখো ভালো 12 মাস। 1 নম্বর 20 হয়ে গেল। আমি নাম্বার 2 আর একজন দরদিকে বলবো, ওগো আল্লাহ ওয়ালা এতগুলা মানুষের সামনে ডানে বায়ে পিছনে সামনে মাত্র 20,000 টাকা ইনশাআল্লাহ আজ এই মদনপুর এলাকায় 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, এটা আমি জানি। কিন্তু আমি 50 চাইনি হাবাব, মাত্র চেয়েছে 20,000 টাকা। ইনশাআল্লাহ এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহওয়ালা না। আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্যে মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি 2 নম্বরে হাতটা তুলে দিয়ে আমার আল্লাহর জন্য কোরআনের খিদমতের জন্য হাতটা তুলে দিয়ে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ওগো হুজুর আমার মা বাপ কবরে চলে গেছে, আমার মা বাপের নামে আমি 20,000 টাকা অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। 2 নম্বর 2
2 আর একজন দরদি 20,000। এবার আপনাদের দেশে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, নাম্বার 2 20,000 টাকার দাতা এত বড় মজলিসের ভিতরে, আর একজন দরদি ইনশাল্লাহ হবে না? এ বাবা, হবে না ইনশাল্লাহ? একটু হাতটা তুলে দিয়ে বলুন। আল্লাহ দেবে, আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত মাল বাড়িয়ে দিবে, ইজ্জতের সাথে দিবে, সম্মানের সাথে দেবে। তাই 10 নয়, মাত্র 20,000 টাকা দিয়ে নাম্বার 2 একটা এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে বলবো, আপনার হেতাকাঙ্ক্ষী সকলকে বলবো, আজকে মদনপুর মাদ্রাসার অনেক ছাত্র বাপ, সুবহানাল্লাহ, আবার ওই মাদ্রাসারটা বিল্ডিং এর ছাদ ঢালাই হবে, ছাদ ঢালাই 2 তলা। এ মুসলমান, বহু টাকার প্রয়োজন দরদি। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনকে মহব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতে মাত্র 20,000 টাকার দাতা একটা হবে না? হবে না ইনশাল্লাহ? এমন কোন মুসলমান নাই? আগো এত বড় মজলিস, এত বড় মাজমা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, ছেলে বিদেশে কাজ করে, কর্ম করে, এমন কোন মুসলমান আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য মাত্র 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান দরদি একটা ইনশাল্লাহ হবে না? নাই। 2 নম্বরে কেন? 2 নম্বর হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম হলো মুহাম্মাদুর রাসূল। লাল বাবু শেখ নুরাইত ছেলে 20,000। সুবহানাল্লাহ, লাল বাবু শেখ নুরাইত ছেলে মদনপুর, উনি 20,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। একবার মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। এই কে গো? একজন মানুষজন উঠে না, এই যে উঠলি তার খবর আছে, ও মাল উঠার চেষ্টা করছে। এতগুলো লোককে ফাঁকি দিয়ে তুমি চলে যাও বাইকে? হ্যাঁ, আল্লাহ রবিজার বান্দা কোথায় বসেছিল? এ নাম্বার 2-তে 20,000 টাকা হলো। আরো দোয়া করি আমি বান্দার কারণ, এদিন গো বান্দাকে তুমি সুখের জীবন। এই 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 কে ডাকলো তোমাদেরকে? হুজুর হুজুর কোনো ছাড় নাই। সুবহানাল্লাহ, দেখো পালাচ্ছে হুজুর বলি ছেড়ে দেবো নাকি? কোনো খবর নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রবিজার বান্দার লাল বাবু গো ছিল, এ দেখো 20,000 টাকা নাম্বার 2 হইলো। আরো দোয়া করে আমি লাল বাবুর কারণ, দিও আল্লাহ দিও তাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, 20 করে টাকা পালা লেগে যেত। আরো দোয়া করি আমি করি গরম পানা, এ লাল বাবুকে তুমি মাওলা কখনো ভুলো না। 20,000 বলে মাওলা করি মনা খেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। রাসূলুল্লাহ বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। নবী বললেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নাত জিন্দা করবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহ জান্নাতে ঢুকে যাবে তারা। তাই নাম্বার 3 আর একজন দরদিকে বলবো, মাত্র কোরআনকে জিন্দা করার জন্য মাত্র 20,000 টাকা